রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের ৩ ব্যক্তির একটি ঘটনা শোনান। একবার ৩ জন ব্যক্তি পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। কিন্তু হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। তারা বের হওয়ার কোনো পথ না পেয়ে একে অপরকে বলল, আজ আমাদের বাঁচার কোনো উপায় নেই যদি না আমরা আমাদের জীবনের সবচেয়ে ভালো কোনো কাজ অর্থাৎ আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। প্রথম ব্যক্তি সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমি তাদের আগে আমার স্ত্রী সন্তানদেরও খাবার দিতাম না। একদিন আমার ফিরতে দেরি হয় এবং তারা ঘুমিয়ে পড়ে। আমি দুধের পেয়ালা হাতে সারা রাত তাদের শিয়রে দাঁড়িয়েছিলাম, অথচ আমার বাচ্চারা খিদের জ্বালায় পায়ের কাছে কাঁদছিল। আমি তাদের জাগানো পছন্দ করিনি। আল্লাহ, আমি যদি এই কাজ শুধু তোমার খুশির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। তখন পাথরটি সামান্য সরে গেল, কিন্তু বের হওয়ার মতো জায়গা হল না। দ্বিতীয় ব্যক্তি সে বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল যাকে আমি খুব ভালোবাসতাম। একসময় সে খুব অভাবে পড়ে আমার কাছে টাকা চায়। আমি তাকে কুপ্রস্তাব দিই এবং সে বাধ্য হয়ে রাজি হয়। কিন্তু যখন আমি তার কাছে যাই সে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। আমি সাথে সাথে আল্লাহ ভয়ে সেখান থেকে সরে আসি এবং তাকে টাকাগুলো দিয়ে দিই। হে আল্লাহ, এই কাজ যদি তোমার জন্য করে থাকি তবে পাথরটি সরিয়ে দাও। পাথরটি আরও একটু সরে গেল, কিন্তু তবুও তারা বের হতে পারল না। তৃতীয় ব্যক্তি সে বলল, হে আল্লাহ, আমি এক শ্রমিককে কাজে নিয়েছিলাম, সে তার পারিশ্রমিক না নিয়েই চলে যায়। আমি তার সেই টাকা দিয়ে ব্যবসা করি এবং অনেক গরু ছাগল ও সম্পদের মালিক হই। অনেকদিন পর সে এসে তার সেই সামান্য পারিশ্রমিক চাইল। আমি বললাম, এই সব গরু ছাগল তোমার। সে অবাক হয়ে বলল, আমার সাথে ঠাট্টা করছেন? আমি বললাম, না, এগুলো তোমারই টাকার বরকত। এরপর সে সব নিয়ে গেল। আল্লাহ, আমি যদি এই সততা তোমার ভয়ে দেখিয়ে থাকি তবে বাকি পাথরটুকু সরিয়ে দাও। সাথে সাথে বাকি পাথরটুকু সরে গেল এবং তারা গুহা থেকে বেরিয়ে গেল। সাহি বুখারি, হাদিস নং 2272, সাহি মুসলিম, হাদিস নং 2734।